হ্যালো ভিউয়ার্স, আপনি কিভাবে আপনার ফটো এবং ভিডিও আপনি এইচডিআর ভিডিও আপনি তৈরি করবেন একদম প্রফেশনাল ভাবে, একদম সুন্দরভাবে আপনি খুব সুন্দরভাবে আপনার ভিডিও, ফটো এবং এইচডিআর ভিডিও আপনি তৈরি করতে পারবেন। কিভাবে আপনি সেই এইচডিআর ভিডিও তৈরি করবেন, এক ক্লিকে, জাস্ট এক ক্লিকে আপনি এইচডিআর ভিডিও আপনি তৈরি করতে পারবেন। আজকে আপনারা সেটা দেখাবো কিভাবে আপনার এক ক্লিকে আপনার আপনার ভিডিও আপনি এইচডিআর ভিডিও তৈরি করবেন। আপনার ফটো হোক, আপনার ভিডিও হোক, আপনি যেটাই হোক, আপনি এইচডিআর ভিডিও আপনি কোয়ালিটিতে আপনি তৈরি করতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে আপনি সম্পূর্ণ ভিডিও দেখতে যাবেন, আপনার কিভাবে আপনার ভিডিওটা আপনি এইচডিআর কোয়ালিটি আপনি ভিডিও তৈরি করবেন। তো চলুন আপনারা দেখেন। তো যাওয়ার আগে আপনার কাছে থাকবো, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন বেশি দেরি না করে আমার মোবাইল স্ক্রিনে, তো চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো এইখানে থেকে আমি চলে যাবো আমাদের ক্যাপকাটে। ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেব। আমি আমার ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেব, আপনারা আপনার ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন হওয়ার পর, তো একটু ওয়েট করি। ক্যাপকাট অ্যাপটি ওপেন হওয়ার পর আপনাদের ক্যাপকাটে আপনার এরকম একটা অপশন শো করে, ঠিক আছে? তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখান থেকে দেখেন যে নিচে দেখতে পারবেন, নিচে দেখতে পারবেন এখানে এডিট, এখানে টেমপ্লেটস, এখানে ইনবক্স, এখান থেকে মি, এখানে প্রোফাইল। আপনার প্রোফাইলটা এখানে শো করবে। আপনি যদি ক্যাপকাটে যে আপনি যদি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে এখানে প্রোফাইলটা এখানে শো করবে। তো আপনার এইচডিআর ভিডিও তৈরি করার জন্য একদম ভিডিও তৈরি, খালি শুধু আপনার ভিডিও এবং আপনার ইমেজটা আপনি বসিয়ে দিলেই আপনার ভিডিওটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো সেই রকম ভিডিও তৈরি করার জন্য আপনার চলে যাবেন, আপনার এই যে টেমপ্লেটে চলে যাবেন। তো এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট তৈরি করা আছে। এইখান থেকে দেখেন যে আপনি যে সিস্টেমে আপনি ভিডিও তৈরি করতে চান, এখানে আপনি প্লে করে আপনি চেক করতে পারবেন। আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাই করতে পারবেন। তো এখানে দেখেন অনেকগুলো অনেকগুলো আপনি যত চাবেন তত এখানে টেমপ্লেট তৈরি করে দেওয়া আছে। আপনি সেই সিস্টেমে সেই সিস্টেমে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। তো এখানে দেখেন, আমি যেমন আপনার দেখানোর জন্য আমি একটা এই ভিডিওতে দেখেন যে আমি জাস্ট এইটা আমি আপনার দেখানোর জন্য আমি এটা ওপেন করে নিলাম। এখানে ইমেজ দিয়ে এই ভিডিওটা তৈরি করছে। আপনারা চাইলে আপনার আপনার ইমেজ দিয়ে আপনি এরকম ভিডিও তৈরি করতে পারবেন। এরকম ভিডিও তৈরি করার জন্য, তো আমি আর একটা দেখাই। এখানে আমি একটা ভিডিও দেখাই, ভিডিওটা। তো চলুন আমি একটা ভিডিও দেখাই ইমেজ ইমেজ ছাড়া। আপনার ইমেজ দিয়ে করতে হবে, আমি দুইটা দেখাবো। আপনার কিভাবে ভিডিও দেওয়া করবেন, আপনার কিভাবে ইমেজ দেওয়া করবেন, আমি দুইটা দেখাবো। একটু ধৈর্য ধরে আপনার ভিডিওটা দেখুন। তো দেখেন আমি একটা ভিডিও ওপেন করে নিই, ভিডিও ওপেন করে দেখাই। এটা কি ভিডিও? না, এটা এটা ইমেজ। এটা ইমেজ দেওয়া করো না। এই যে দেখেন, এই এই যে একটা ভিডিও, এই ভিডিওতে দেখেন যে এই সিস্টেমে আপনি ভিডিও বানাইতে পারেন। আপনি যদি এরকম একটা ভিডিও যদি আগে থেকে যদি রেকর্ড করে থাকেন তাহলে আপনি এই সিস্টেমে আপনার ভিডিওটা আপনি তৈরি করতে পারেন, আপনার কোনো ঝামেলা ছাড়াই। আপনি যদি এখানে শুধু আপনার ভিডিওটা বসে দিলে আপনার ভিডিওটা আপনি তৈরি হয়ে যাবে এইরকম সিস্টেমে। আর যদি আপনি যদি আপনার যদি আপনি নিজে যদি এডিট করতে চান তাহলে কোনো আপনার এরকম সিস্টেম বানাইতে পারবেন না। এরকম সিস্টেম বানাইতে চাইলেও আপনার অনেক অনেক কষ্ট হয়ে যাবে, অনেকটা পরিশ্রম করতে হবে এরকম সিস্টেম ভিডিও বানাইতে চাইলে। এই সিস্টেম যদি আপনি ভিডিও বানাইতে চান, এখানে যদি আপনার এটা যদি পছন্দ না হয় তাহলে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নিয়ে নেবেন। এখানে দেখেন যে সবগুলো এখানে ইমেজ দেয়া, এখানে শুধু ইমেজ দেওয়া বানাইছে। তো আপনার আমি ইমেজ দেব দেখাবো, আপনি একটু ধৈর্য ধরুন, আমি ইমেজ দেব দেখাবো। দেখেন আপনি যদি এরকম সিস্টেম আপনি যদি ভিডিও বানাইতেছেন তাহলে আপনি এই দেখেন যে নিচে দেখেন যে ইউজ টেমপ্লেট। আপনি কি এই টেমপ্লেটটা আপনি ইউজ করতে চান তাহলে এই যে ইউজ টেমপ্লেটে ক্লিক দিবেন। ইউজ টেমপ্লেটে ক্লিক দেওয়ার পর আপনি গ্যালারি শো করবে। আপনি যে ভিডিওটা আপনি ভিডিও করে রাখছেন আগে থেকে, আপনি যে ভিডিওটা আপনি ওই সিস্টেমে বানাইতে চান, আপনি সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি একটা এই ভিডিও আমি সিলেক্ট করে নিলাম, এই যে একটা ভিডিও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি নেক্সটে ক্লিক দিলাম। নেক্সটে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন এখন খেলাটা এক ক্লিকে আমার ভিডিওটা কি পরিণতি হয়। সেই সিস্টেমে আমার সেই টেমপ্লেটে আমার এই ভিডিওটা এখানে তৈরি হয়ে গেছে। তো এখানে আমার কোনো পরিশ্রম হলো না, খালি আমার জাস্ট ভিডিওটা বসিয়ে দিলাম, আমার এখানে ভিডিওটা তৈরি হয়ে গেল। তো আপনারা এইভাবে আপনারা এই ভিডিওগুলো আপনার তৈরি করতে পারবেন। তো এই ভিডিওগুলো তৈরি করে আপনার কিভাবে ডাউনলোড দেবেন, এই ভিডিওগুলো ডাউনলোড দিয়ে আপনি কিভাবে আপনার টিকটকে আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়া আপনি আপলোড করবেন। তো এখানে দেখেন যে আমার উপরে দেখেন যে ক্যাপকাট যে এই লোগোটা, আপনার এই আপনি যদি এবার যদি এক্সপোর্টে যদি ক্লিক দেন তাহলে এই লোগো শুদ্ধ আপনার ওই ভিডিওটা আপনার ডাউনলোড হবে। আপনারা কিভাবে এই লোগোটা স্যার আপনারা ডাউনলোড দিবেন, তো চলুন আপনারা দেখেন। আপনারা প্রথমে আপনার এই এক্সপোর্টে ক্লিক দিবেন। তো আরো চলুন আপনার কিছু দেখাই। আপনি যদি সেই এই যে এই ভিডিও যে এই টেম্পলেটের যে মিউজিক, আপনার যে এই মিউজিক যদি আপনি যদি চেঞ্জ করতে চান, আপনার এই মিউজিক আপনি চেঞ্জ করতে পারেন। এই যে উপরে দেখেন যে অরিজিনাল নামে একটা মিউজিক আছে, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপর দেখেন যে অডিও আপনার এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। তো আপনার যেটা দিয়ে ভালো লাগে আপনি সেটা করে নেবেন। তো আমি এখানে অডিওতে ক্লিক দিলাম। অডিওতে ক্লিক দেওয়ার পর
এখানে আপনার অনেকগুলো মিউজিক শো করবে। আপনি এখান থেকে আপনি চয়েস মতো আপনি এখানে মিউজিক আপনি সিলেক্ট করে আপনি আপনি আপনার ভিডিওর সাথে আপনি মিলিয়ে নেবেন। আর আপনার এখান থেকে আপনার মেমোরি থেকে আপনার গ্যালারি থেকে আপনি এখানে আপনার মিউজিক আপনি আপলোড করতে পারেন। এখানে দেখেন যে এক্সপোর্ট অডিও, আপনি যদি এক্সপোর্ট অডিও ক্লিক দেন, এক্সপোর্ট অডিও ক্লিক দিলে আপনার গ্যালারি শো করবে। গ্যালারি থেকে আপনি আপনার মিউজিকটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো আপনি করে নেবেন, এগুলো আপনি করে নেবেন। করে নেওয়ার পর আমি এখানে ব্যাগে চলে আসি। করে নেওয়ার পর আপনার এই যে ভিডিওটা ডাউনলোড দেওয়ার জন্য আপনার চলে এই যে এক্সপোর্টে ক্লিক দেবেন। এক্সপোর্টে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আপনি এখানে আপনি ভিডিও সাইজটা আপনি এখানে চুজ করে নিতে পারেন। আপনি কত ভিডিও কত সাইজে আপনি ভিডিওটা আপনি ডাউনলোড করতে চান। এখানে দেখেন 720, আপনি যদি 720 যদি আপনি ডাউনলোড করতে চান আপনার 720 সিলেক্ট করে রাখবেন। আর যদি আপনি যদি 1080-তে রাখতে চান, এখানে দেখেন 1080, এখানে দেখেন 480। আপনার যেটা ডাউনলোড করতে চান আপনার সেটা সিলেক্ট করে নেবেন। এই যে 1080-তে যদি দেন তাহলে আপনার ভিডিও কোয়ালিটি আপনার ভালো হবে, ভিডিও কোয়ালিটি সুন্দর হবে। তো আপনার এটা সিলেক্ট করে আপনার ডানে ক্লিক দিন। ডানে ক্লিক দেওয়ার পর এখানে তারপর দেখেন যে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক। আপনার যদি এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক দেন তাহলে আপনার এই ওয়াটারমার্ক ছাড়া আপনার ডাউনলোড হবে। আর যদি আপনার সরাসরি যদি আপনি এক্সপোর্টে ক্লিক দেন তাহলে আপনার এই ভিডিওর সাথে আপনার ওই লোগোটা আপনার থেকে যাবে। তো আপনারা এই ওয়াটারমার্ক ছাড়াই আপনি ভিডিওটা ডাউনলোড দেবেন, কারণ ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড দিলে ভিডিওর কোয়ালিটিটা অনেক ভালো দেখা যায়। আর যদি ভিডিওর মধ্যে যদি কোনো ওয়াটারমার্ক থাকে তাহলে ভিডিওর কোয়ালিটি একদম খারাপ দেখা যায়, ভিডিওর কোয়ালিটি ভালো দেখা যায় না। তো আপনারা এই ভিডিওর ওয়াটারমার্কটা আপনারা ছাড়ে নেবেন। ছাড়েন যদি আপনি যদি এই এক্সপোর্টে যদি ক্লিক দেন, এই যে এটা যদি ক্লিক দেন তাহলে আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে যাবে, ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে শো করবে। ডাউনলোড হলে আপনি যেখানে খুশি আপনি সেখানে আপনি আপলোড করতে পারেন। আপনি ফেসবুক, টিকটক, ইউটিউবে যেখানে খুশি আপনি সেখানে আপনি আপলোড করতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। তো এখানে আমার এখান থেকে আমি চলে আসলাম ব্যাগে। ব্যাগে আসার পর এখানে আমার ডাউনলোড হইতেছে। তো যাই হোক আমি এটা আউট করে দিই, আমার ডাউনলোড করলাম না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার কিভাবে আপনার ভিডিও আপনার এইচডিআর কোয়ালিটিতে আপনার ভিডিও তৈরি করবেন। তো এবার চলুন আপনার কিভাবে আপনার ফটো আপনি কিভাবে আপনি এইচডিআর কোয়ালিটিতে আপনি ভিডিও তৈরি করবেন। তো আমি এখান থেকে চলুন ব্যাগে। ব্যাগে আসার পর এটা তো ভিডিও দেখলাম, ভিডিও দেখার পর এখানে দেখেন আমি একটা ফটো এরকম আপনার চেক করে আপনি ভিডিওগুলো আপনি দেখে নেবেন আপনি কোন সিস্টেমে আপনি বানাইতেছেন, আপনি সেই সিস্টেমে আপনি এটা সিলেক্ট করে নেবেন। তো আপনি যদি এটা যদি আপনি করতে চান তাহলে এখানে আপনার ইমেজ লাগবে আপনার 4টা। আপনার 4টা ইমেজ হলে আপনার এই সিস্টেমে আপনার ভিডিও তৈরি হয়ে যাবে। তো আমি এখানে এই ভিডিও আপনি কিছু তৈরি করে দেখাই। তো আমি এটা ইউজ টেমপ্লেটে ক্লিক দিলাম। ইউটিউবারে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন যে চারটা, এখানে দেখেন 4টা ফ্রেম এখানে শো করছে। একটা এই যে দেখেন 1 2 3 4, 4টে ইমেজ দিলে আপনার ভিডিওটা আপনার তৈরি হবে। আর আপনি চাইলে আপনি এক ইমেজ দিয়ে আপনি এই ভিডিওটা কমপ্লিট করতে পারবেন। আপনার এক ইমেজ দিয়ে আপনি যদি দেন তাহলে আপনার সেভাবে আপনার তৈরি হবে। তো আমি এখানে 4টে ইমেজ দিয়ে আমি এখানে 4টা ছবি আমি সিলেক্ট করে নেই। একটা, দুইটা, তিনটা, 4টা। তো 4টা সিলেক্ট করা শেষ। এখন আমি যে নেক্সটে ক্লিক দিব। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন যে ভিডিওটা এখন আমার সেইভাবে এখন তৈরি হয়ে যাবে। তো দেখেন আমার সেভাবে এখানে ভিডিওটা তৈরি হয়ে গেছে, দেখছেন। তো ভিডিওটা আমার এই সিস্টেমে আমার হয়ে গেল। তো ভিডিও এইচডিআর কোয়ালিটি বানানো একদম সহজ ভাই, যে না জানে তার কাছে অনেক কিছু, আর যে জানে তার কাছে কিছুই না ভাই, শুধু জানতে হবে ভাই, না জানলে ভাই সবকিছু কঠিন লাগে ভাই। তো আশা করি আপনারা বুঝে গেছেন আপনারা কিভাবে আপনার এইচডিআর কোয়ালিটিতে আপনার ভিডিও তৈরি করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দিয়ে দিবেন, যেন আপনার বন্ধু বান্ধবরা এই সিস্টেমে আপনার ভিডিও তৈরি করতে পারে খুব সহজে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকেন। আল্লাহ হাফেজ।